হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 12টা বাজেনি, তাই জন্য গুড মর্নিং বলছে। এখন 11টা বাজে। তো দেখতেই পাচ্ছ মিহির মাথাটা দেখেছো একটুখানি চকচক করছে না কেন বলো তো? মিহি অয়েল ম্যাসাজ করেছি, আর মিহির মাম্মাও কিন্তু অয়েল ম্যাসাজ করেছে। হ্যাঁ, মানে ওই যে মিহির জন্য একটা স্পেশাল তেল বানিয়েছি। সেটা কি তেল সেটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব, যেটা আমিও মাখি আর মিহিকেও মাখানো শুরু করেছি। তো তোমরা মিহির হেয়ারটা দেখে নাও যে অনেকটা কিন্তু পাতলা সামনে থেকে, আর আমার তো ছেড়েই দাও, আমার হেয়ারের কথা বলার লাভ নেই। তো দেখে নাও এরপরে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা তোমাদের বলবো। ইমপ্রুভমেন্ট যদি হয় তারপরে তোমাদের বিফোর এটা দেখে নাও, তারপরে আফটার তোমরা দেখবে, তখন তোমাদের বলবো যে কীরকম কি অয়েল ইউজ করছি। ঠিক আছে, এখন আমি বলবো না, এখন সিক্রেট থাক। তো এখন অয়েল ম্যাসাজ করেছি, দেখে নিয়েছো তো কতটা কি হেয়ার আছে না আছে। তো যদি ভালো আমি রেজাল্ট পাই তখন বলবো। তো এখন মিহিকে তো অয়েলটা ম্যাসাজ করে দিয়েছি, কিন্তু এখন ওকে বডিতে অয়েল ম্যাসাজটা করবো, বার্টলিটা যেটা করি সেটা করে নেবো। তারপর মিহিকে স্নান করাবো। তারপর আমি আজকে একটু পরে স্নান করবো, যেহেতু তেলটা মেখেছি তো তাই জন্য একটু পরে স্নান করবো। তো চলো মিহিকে তেলটা মাখিয়ে নিই। কী করছো সব? আজকে সারাদিন খুব ব্যস্ত, কারণ আজকে অনেক কাজ আছে। সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, সকাল থেকে কিন্তু উঠেছি, ভিডিওটা শুরু করিনি, এখন শুরু করলাম। আমার এখন কাচাকুচি হয়ে গেছে, এদিকে ওপরের ঘরে চাদরও তুলেছি কিন্তু পাতা হয়নি। তো এখানে এমনি বসলাম, চাদরটা পরে পাতবো। মেলা হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মিহির খাও হয়ে গেছে, মেডিসিন খাওয়া হয়ে গেছে, সকলে অনেক কাজ হয়ে গেছে। এখন আরও একটুখানি দুটো মেলা বাকি রয়েছে, আর একটা চাদর আর একটা মশারি যেটা আমার শাশুড়ি টানায়, সেই মশারিটা মেলা বাকি রয়েছে। তো ওটাগুলো কাঁচা হচ্ছে মেশিনে। আর মেয়েকে ততক্ষণে আমি স্নান করে দিই। আর ছেলে আর অরূপ তো গেছে প্র্যাকটিসে। আজকে অনেক কাজ আছে, আজকে ব্যাগ গোছাতে হবে। কালকে আমাদের রয়েছে কিন্তু পিকনিক। তারপরের দিন রয়েছে আমরা এক জায়গায় যাব ঘুরতে। তো তাই জন্য পরের দিন যে যাব সেই জন্য ঘুরতে যাব, যে সেই জন্য ব্যাগটা গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে পিকনিকের জন্য সময় পাবো না। সেই কাজটা করবো, মানে আজকে সারাদিন অনেক কাজ আছে। দেখা যাক কীভাবে করি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। মিহিকে স্নান করে খাইয়ে তারপরে চলে আসলাম ওপরে এসে আজকে এই বেডটাকে কিন্তু পুরোটা ক্লিন করবো। বেডটাকে ক্লিন করবো বলতে পুরো এই বেডটাকে ভালো করে তুলে ওপরে দাঁড় করিয়ে রেখে তারপরে কিন্তু চাদর তুলবো। তার আগে দেখো বিছানার মধ্যে যে বালিশগুলো ছিল সেগুলো সব তুলে দিয়েছি আমি, নাহলে তো আমি এটাকে তুলতে পারবো না। আর এটা না অতটা ভারী নয়, আমি বেশ তুলতে পারি, কিন্তু আমার নিচের ঘরে যে খাটে যে বেডটা আছে সেটা আমি একদমই তুলতে পারি না। মানে কার্লনের যে আমি গদিটার কথা বলছি সেটা আমি একদমই কিন্তু তুলতে পারি না, এতটা কিন্তু ভারী। কিন্তু এটা তুলে নিই, আর তুলে নিয়ে দেখো এটাকে ভালো করে কিন্তু এই জায়গাগুলোকে পরিষ্কার করি। এখানেও তো অনেক ধুলো থাকে, আর কোথা থেকে যে এত চুল আর এত ধুলো আসে বাবা, আমি বুঝতেই পারি না। আমি কিন্তু চুল বাইরে গিয়ে আশ্রয়, হয় ছাদে আশ্রয়, না হলে কিন্তু আমাদের বাড়ির বাইরে গেটের বাইরে গিয়ে কিন্তু আমি চুল আশ্রয়। ঘরে কিন্তু এক ফোঁটাও চুল আশ্রয় না, কিন্তু কোথা থেকে যে আসে। অরূপকে আমি আগের দিন বলছিলাম এত চুল কোথা থেকে আসে গো? বলে ওই যে উড়ে উড়ে আসে। উড়ে কখনো এত চুল আসে? আর কি ধুলো বলো তো, কি যে বাড়িঘর তোর মানুষ বানালে কিন্তু নিজেদেরই খাটনি হয়। কিন্তু ওই যে শখ করতে তো হয়, ভালো লাগে সবারই, ইচ্ছে হয় যে না এটা বানাবো ওটা বানাবো, কিন্তু সেটাকে পরিষ্কার করা, মেনটেন করা যে কতটা চাপের সেটা শুধু মানে যারা ধরো পরিষ্কার করে তারাই হয়তো বোঝে না। তা আমি তো এত সময় পাই না, এত আমি পারিও না করতে, কিন্তু যতটুকু পারি তাতে আমি পুরো হাঁপিয়ে যাই। তারপর এটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কী করলাম বলতো, মুছে নিলাম। আর জানো তো ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ফ্যান চালিয়ে না তাড়াতাড়ি শুকিয়ে নিলাম, তাহলে কি একটুখানি শুকিয়ে যাবে, তাহলে এটা ভেজা থাকবে না। কারণ এটাকে তো আবার পেতে দেবো, তাই জন্য সঙ্গে এত তো সময় নেই যে আমি দাঁড়িয়ে থাকবো। মিহি আবার ফট করে না উঠে যায়, এখন না বেশিক্ষণ ঘুমোয় না, মানে স্নান করিয়ে রেখে আসে, ঘুম পাড়িয়ে এসেছি তো আবার ঘুমাবে কি। আমি যদি পাশে শুতাম তাহলে আবার ঘুমোতো অনেকক্ষণ, কিন্তু আমার তো এখন পাশে শোয়ার সময় নেই যে আমি ওর পাশে এখন ঘুমিয়ে থাকবো। এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি, আমার বলতে আমাদের কারোরই কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তারপরে দেখো এখানে কিন্তু আমি এই চাদরটাকে কিন্তু কেচে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু এটাকে আবার বাঁধবো। এটাকে ছাদের সঙ্গে কিন্তু শুকিয়ে গেছে, ভালোই রোদ ছিল। এখন দেখো এটাকে না চারিদিকে ভালো করে একটু গিট দিয়ে নিচ্ছি, কারণ তোমরা দেখেছো এর আগে যে গ্রিন কালার চাদরটা ওটা কিন্তু ইলাস্টিক দেওয়া, যেটা আমি অনলাইন থেকে কিন্তু কিনেছিলাম। তো একটাই যেহেতু ইলাস্টিক দেওয়া, তো সবসময় তার এক চাদর পাততে আমার একদমই ভালো লাগে না। ওটা আমার অনেকদিন পাতা ছিল, তোমার অনেকদিন বলতে কেচে পেতেছি, কেচেই পাতি, কিন্তু ওই ধরো কেচে আবার ওই একই কালারটা পেতেছি, তো সেটা নিয়ে কন্টিনিউ
অনেক দিন হয়ে গেছে, সেটা আমার একদম ভালো লাগে না। এখন আবার একটু মনে হচ্ছে না লাইট কালার পাতি, তো লাইট কালার পাতি না কেন নোংরা হয়ে যাওয়ায় তো সেই জন্য কিন্তু ভালো লাগে না। কিন্তু দেখলাম কি ওই সারাক্ষণ ওই গ্রিনটা আবার চোখে দেখে কেমন চোখটা কেমন ঝা ধরে গেছে, তাই জন্য ভাবলাম যে সাদাটাই কিন্তু আবার কদিন কন্টিনিউ করবো। যেরকম ধরো সাদাটা পাতা ছিল, এটাকে কিন্তু ধুয়ে কেচে আবার এই সাদাটাই কিন্তু পাতলাম। কিন্তু তোমরা হয়তো অনেকেই যারা দেখবে তারা ভিডিও দেখো, তারা হয়তো ভাবে একই চাদর পেতে রাখি অনেকদিন ধরে, কিন্তু আমি কিন্তু সেরকম কিছু করি না। তারপরে দেখো এটাকে পাতা হয়ে গেছে, গিট দিয়ে নিলে কী হয় বলো তো, একটুখানি হলো টান টান থাকে, অতটা কিন্তু সরে যায় না। যেহেতু ওই গদিটার কিন্তু প্লাস্টিকটা কাটা হয়নি, তাই জন্য কিন্তু ওই চাদর সরে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে। তারপরে এই চারিদিকটাও কিন্তু ভালো করে কিন্তু যেগুলো ফাঁকা জায়গা ছিল ভালো করে আবার মুছে নেবো, মুছে নিয়ে কিন্তু পরিষ্কার করবো। আর এইদিকে দেখো ওই ধুলোগুলো রেখেছিলাম, যেটাকে এখন হাত দিয়েই করবো পরিষ্কার, কারণ ওই বেলচাটা দিয়ে তুলতে গেলে অনেকটা টাইম লাগে। আর এখন যতটা তাড়াতাড়ি করা যায় না, আমি ততটা তাড়াতাড়ি করছি। তোমরা হয়তো স্পিড দিয়ে করছি, হ্যাঁ যেরকম স্পিডেই কিন্তু দিয়েছি ঠিকই, ভিডিওটা কিন্তু করেছিও কিন্তু অনেকটা তাড়াতাড়ি। এর মধ্যেই তো আবার অরূপ চলে এসেছে, শুনছি মেয়ে কাঁদছে। আমার আজকে পুজোও দিতে হবে জানো তো, মানে এত কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারিনি, যেহেতু আমাদের এক জায়গায় যাওয়ার আছে না, 2-3 দিন পরের প্রোগ্রাম রয়েছে। তো সেই জন্য কিন্তু ভাগে ভাগে জামা কাপড় আমাকে গোছাতে হবে, তাই জন্য সেইটা মাথায় রয়েছে যে আজকে অনেকগুলো কাজ আমাকে একসাথে করতে হবে। জানি না আমি কতটুকু কী করতে পারবো, তার মধ্যে তো মাঝে মাঝে আমি একটুখানি হাঁপিয়ে যাই, মনে হয় কি একটুখানি শুয়ে পড়ি, একটুখানি বসি। তারপর তো রয়েছে ফোনের কাজ, এডিটিংয়ের কাজ, এইসব তো করতেই হয়। ভিডিও কোথায় কোনটা পোস্ট করব, এগুলো দিতে হয়। দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছিল না, ভালোই লাগছিল বেশ। তারপর নিচে চলে আসলাম, দেখো আজকে হচ্ছে তো নিরামিষ। দেখো বাঁধাকপি, বেগুন ভাজা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর রয়েছে কিন্তু তিতার ডাল, যেটা দিয়ে এখন ভালো পরিষ্কার কিন্তু খেয়েছে। রান্নাটাও বেশ ভালো হয়েছিল। আর দেখো ওখানে কিন্তু ছেলেকে বলেছি একটু জল ভরে দিতে আমাকে, যে একটু জল ভরে দিয়ে আমি কিন্তু এখন ভাত খাবো। এখন দেখো বিকেলবেলা আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি দুপুরবেলা। বিকেলবেলা এখন ছেলে এসেছে পড়ার ওখান থেকে, ও এখন এসেছে। আর তার আগে কিন্তু আমি অনেকক্ষণ কিন্তু উঠেছি, মানে শুয়েছিলাম, ঘুমোইনি। আমি আর ওর চা খেলাম, কিন্তু ভিডিও করতে পারিনি জানো তো, ফোনে একটুখানি বন্ধুর সাথে গল্প করছিলাম, তাই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। কি কেক ভালো লাগে? ফ্রুট কেক ভালো লাগে না? এটাও তো ফ্রুট কেকই। ফ্রুট কেক। তা এটা কি কেক তুই বল? এটা হচ্ছে চকলেট কেক। এগুলো ফ্রুট কেক না? না। কি পড়াশোনা করে আসলি আজকে? ম্যাথ। আর কিছু না? আবার কিন্তু পড়া আছে 8:30, জানিস তো? মৌমিতা ম্যামের কাছে পড়া আছে। বাবা বলেছে তোকে নিয়ে যাবে? ও আচ্ছা। বোন দেখ তুই খাচ্ছিস, তোকে দেখছে, দেখ। হ্যাঁ, বোন কি এখন দেয়। বোনকে জিজ্ঞেস করো কখন খাবে বোন। কখন খাবে? দেখো যখন খাবে তখন আর দেবে না, এখনই দিচ্ছে। ও এবার হাত দিয়ে ধরতে যাচ্ছে, অবস্থা দেখো। এই কাণ্ড দেখেছো, আমার ছেলে মাঝে মাঝে এরকম করতে থাকে জানো তো, মুখের সামনে ওর খাবার ধরে। আমি বলি দিস না, ওর তো একটা আশা থাকে, তো ওভাবে আমাকে আমার সামনে নিয়ে আসে আর খাবারটা নিয়ে চলে যায়, এরকম করতে নেই। আর ছেলেকে বলে পারি না, ও তো সেরকম বড় হয়ে যায়নি। আর অনেকে আছে না এই বয়সে কিন্তু অনেকটা ম্যাচুরিটি চলে আসে, কিন্তু আমার ছেলে যে কবে আসবে সে ভগবান জানে। আর এখানে মিহির সাথে আমি একটুখানি খেলা করছিলাম। মিহির সাথে এরকম খেলা করতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝেই না যতই কাজ থাকুক, হাতের কাজ ফেলে ওর সাথে আমি কিন্তু খেলা করতে দাঁড়িয়ে পড়ি। এখন দেখো আমার বিছানাটা চারিদিকে এলোটপালট, আমাকে সব এখন পরিষ্কার করতে হবে। আর ছেলে আবার যাবে আরেক জায়গায় পড়তে, তো একটু পরে যাবে। এখনও টিফিন করছে, কেক খাচ্ছে, বেশি কিছু দেবো না, যেহেতু তাড়াতাড়ি কিন্তু খাবার খেয়ে নেবে। কালকে সকালে আবার প্র্যাকটিস আছে, শুতে হবে। ওই যতই বলি আমাদের 11টা-12টা বেজেই যায়। তারপরে দেখো এখানে মিহির সাথে এখানে ভিডিও শ্যুট করছি, আর ছেলেও এসেছে। তাই বলছিলাম যে আমাদের 3জনকে একই ফ্রেমে কতটা ভালো লাগছে। বলাতেই দেখো মিহি একটা চুল ধরে টান দিল। মাঝে মাঝেই ওই পেছনে হাত চলে যেত, হাত দিয়ে এখন চুল ধরে টান দেয়, মানে খুব কিন্তু লাগে। কিন্তু মিহির সঙ্গে এরকম খুনসুটি করতে আমার ভীষণ ভালো লাগে, ওকে একটু চটকাতে মানে ভীষণ ভালো লাগে। তারপরে ওকে বললাম শাশুড়িকে কাছে একটুখানি দিয়ে আসলাম।
যে আমি একটুখানি কিন্তু এগুলোকে পরিষ্কার করব, কিন্তু না, দিয়ে এসেছি উনি থাকবেন না। ও আসলে না মশারির ভেতরেও একদম থাকতে চায় না, আর শাশুড়ি তো মশার কারণে দুপুরবেলায় কিন্তু মশারি টানিয়ে ফেলে। তারপরে কি করলাম, অগত্যা কিন্তু ওকে পাশেই রেখে দিলাম, মানে বিছানার একটা পাশে ওকে রেখে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করছি। আর দুপুরবেলা অরূপ না এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছিল, এটাকে এখন ভাঁজ করছি। যতই আবার রাতে গায়ে দেবো, কিন্তু এখন যদি এইভাবে রেখে দিই সেটা কিন্তু ভালো লাগে না। একটা লোক আসলে কিন্তু আমাকেই বলবে যে দেখো বউটা কিন্তু কোনো কাজ পারে না বা কাজ করে না, এরকম একটা বলতে থাকবে। এখন আবার উপরে যাব, আমার আরও কাজ আছে। এই যে দেখো এখানে এত জামা কাপড়ের যে স্তূপ দেখতে পাচ্ছ সেগুলো এখন ভাঁজ করব। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগ, এটা হচ্ছে আমরা কাল বাদে পরশু যাব এক জায়গায় পুজো দিতে। তো কি কেন পুজো দিতে যাব, কোথায় যাব সেগুলো সব পরে বলবো। তার জন্য কিন্তু ব্যাগটা এখন থেকেই গুছিয়ে রাখছি। আর কি কি পরে যাবে সেগুলো এখানে রাখলাম, এখানে কি কি নেব সব রাখলাম, মানে দুটো ব্যাগ হবে তাই জন্য আলাদা রাখছি। আর এই জামা কাপড়ের স্তূপগুলোকে এখন ভাঁজ করব। মিহির জন্য জামা কাপড় কি নেব কি নেব না সেগুলো সব এগুলোর মধ্যে সব ভরে রাখছি, কারণ এরপরের দিন আমি আর সময় পাবো না, মানে কালকে আমি কোনো সময় পাবো না এসে গোছগাছ করব, কারণ পরের দিনকে মানে 29 তারিখ, তো 30 তারিখে ভোরবেলা আমরা বেরোবো। তো সব ব্লগই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আর মিহি দেখো ঘুমাচ্ছিল, উঠে গেছে। ও ঘুমাচ্ছিল বলে একটু কাজ করতে সুবিধা হয়েছে, কিন্তু এখন আবার উঠে গেছে। দেখো এখানটা শুয়ে রেখেছিলাম, এখন আবার উঠে গেছে। এই যে ও এখন উঠে গেছে, তো ওকে নিয়ে কাজ করতে একটু সমস্যাই হয়, যাই বলো তাই বলো। মানে সমস্যা বলতে ও দুষ্টামি করে না, কিন্তু ওই যে বসবে এখন না, শুয়ে থাকতে চায় না, মানে ঘুমিয়ে থাকবে, মানে ঘুমালো না ঘুমালে কিন্তু উঠে এরকম করে বসে থাকবে আমার কোলের মধ্যে। তাই ওকে নিয়ে এখন ভাবছি এগুলোকে বসে একটু ভাঁজ করে, নাহলে অনেকটা জামা কাপড় হয়ে গেছে। ভাঁজ করে না রাখলে খুব অসুবিধা, খুঁজে পাওয়া যায় না, স্তূপের মধ্যে থাকে তো খুঁজে পাওয়া যায় না। চলো আস্তে আস্তে ভাঁজ করি, এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে, 10টা বাজতে যায়। এই যে তারপরে কি মিহি তো দেখলেই তোমরা, ঘুম থেকে উঠে পড়েছে, মানে কাজে হাত দিয়েছি কি দেইনি তাতে কিন্তু মিহি উঠে পড়েছে। এখন কি করব, ওর সাথে গল্প করছি, ওর সাথে গান করছি, তারপরে চট করে যে এই যে জামা কাপড়ের স্তূপগুলো দেখালাম সেগুলোকে এখন ভাঁজ করব। ভাঁজ না করলে না হবেই না, জানো তো, কারণ মা তো আবার আসবে আমাদের সাথে, মানে যেখানেই যাবো মা যাবে আমাদের সাথে। মা যদি এসে দেখে যে এই জামা কাপড়গুলো এরকম রয়েছে, প্রত্যেকবারই না মা এসেই ভাঁজ করে, আমার খুব খারাপ লাগে, মানে কিন্তু কিছু করার নেই। মা এসে দেখে নেয়, দেখে নিয়ে মাই সব করে। ভাবি কি আমি মাকে কিছু করতে দেবো না, মায়ের কাজ করে দেবো, উল্টে মাই আমার সব কাজ করে দেয়। আমার সেটা খুব খারাপ লাগে, কিন্তু যতটুকু পারি ওই যে করছি। দেখা মেয়েকে এখন উঠে গেছে যেহেতু কাটছে, কিন্তু এখন না উঠে গেলে না, জাগনা থাকলে একদম বসতে চায় না, মানে শোবে না, ওর সাথে কথা বলো, ওকে কোলে দাও, বসো, এরকম করে এরকম করতে থাকে। তবে যতটুকু পারলাম কাজ কিন্তু এগিয়ে রাখলাম। এখনই ছেলে চলে আসবে, রাতের খাবার ওকে খাওয়াবো, আমরা খাবো, মিহিকে এখনও খাওয়াবো, ওষুধ খাওয়াবো, নাইট ড্রেস পরাবো, মানে রাতে যে রুটিনটা মিহির থাকে সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এইগুলো করতে করতেই কিন্তু আমার সময় চলে গেছে। তো আজকে সারাদিনটা এই অনেক ব্যস্ততার মধ্যে কাটলো, জানি না কতদূর কি কাজ আগিয়ে রাখতে পারলাম। ব্যাগটা তো গুছিয়ে রাখলাম অনেকটাই, আবার দেখা গেল কিছু যদি ভুলে যাই মা তাহলে আবার বকাবকি করবে। যেহেতু বাচ্চা নিয়ে যাবো তাই জন্য কিন্তু একটু বেশি কিন্তু মানে হেডেক হয়ে যায়, তাই না, ছোট বাচ্চা বলে কথা। দেখো ছেলে যদি শুধু থাকতো তাহলে কিন্তু এত হেডেক থাকতো না, কিন্তু যেহেতু ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাবো তাই জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে বলে আগে থেকে কিন্তু গুছিয়ে রাখলাম। তো আজকের দিনটা বেশ এই কাজের মধ্যে দিয়েই কাটলো, বেশ ভালোই লাগলো। আর পরের দিনে অনেকগুলো কাজ আছে, সামনে কিন্তু সূর্যর বার্থডে, সেটা নিয়েও কিন্তু আমি অনেকটা কিন্তু এক্সাইটেড, ভালোও লাগছে যে পরপর কদিন কিন্তু বেশ কিন্তু আনন্দে কাটবে, মজায় কাটবে। এটাই ভেবে আবার তারপরে শুরু হয়ে যাবে পড়াশোনা, স্কুল খুলে যাবে, ছেলের আবার যেরকম কাজ সেরকম কি চালু হয়ে যাবে। যাই হোক, এখন বাবা কদিন আমি মজায় কাটিয়ে নিই। চলো আজকের মতন ব্লগটা শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।